আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, যারা নার্সিং নিউ ফার্স্ট ইয়ারে আছেন, আজকে আমরা তাদের একটা অ্যানাটমির উপরে একটা ফান্ডামেন্টাল ক্লাস নিব, মানে বেসিক ক্লাস নিব, যেখানে আমরা আজকে শিখব যে অ্যানাটমি কিভাবে পড়লে টোটাল অ্যানাটমিটা আপনার আয়ত্তে চলে আসবে এবং আপনার এই পড়াটা কোনোভাবেই কঠিন লাগবে না। ইভেন টোটাল 11টা সিস্টেম আপনি কিভাবে মনে রাখতে পারেন, বিভিন্ন টেকনিক সম্পর্কে আমরা আজকে আলোচনা করব এবং প্রত্যেকটা চ্যাপ্টার যখন আপনি পড়বেন, সেই চ্যাপ্টারটা আপনি কিভাবে পড়বেন, আগে থেকেই ওই চ্যাপ্টার সম্পর্কে আপনি কিভাবে আইডিয়া নিবেন, প্রশ্নগুলো কিভাবে সাজাবেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সবাই জয়েন হলেই আমরা মূলত ক্লাস শেয়ার করে দিচ্ছি এখনই। আর আমাকে ক্লিয়ার দেখতে এবং আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। যদিও আমাদের ক্লাসটা স্টার্ট হওয়ার কথা ছিল 9:30টাতে, টেকনিক্যাল প্রবলেমের কারণে একটু দেরি হয়ে গেল, যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা এখনই ক্লাস শুরু করব, ইতিমধ্যে অনেকেই যুক্ত হচ্ছেন। আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে এবং এই যে স্ক্রিনটা দেখানো হচ্ছে এখানে লেখাগুলো আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান যে আপনারা লেখাগুলো ক্লিয়ার দেখতে পাচ্ছেন। ওকে। তো আমরা আজকের যে ক্লাসটা নিয়ে আলোচনা করব সেটা একদম বেসিক থেকে, একদম প্রথম থেকে আপনি অ্যানাটমি কিভাবে সিরিয়াল ওয়াইজ পড়বেন, কোন কোন টপিক কিভাবে পড়বেন এবং প্রত্যেকটা টপিক সম্পর্কে কিভাবে আইডিয়া নেবেন সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তো ক্লিয়ার দেখতে এবং আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। ওকে, আমি আশা করছি যে আপনারা ক্লিয়ার দেখতে এবং আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন। ওকে, তো প্রথম দেখেন, আমরা যখন হচ্ছে যে কোনো টপিক, অ্যানাটমির যে কোনো সিস্টেম যখন পড়বো তার আগে সেই সিস্টেম সম্পর্কে একটা হচ্ছে টোটাল আইডিয়া নিয়ে নিব এবং প্রশ্নগুলো সাজিয়ে নিব। আমি প্রথমে আপনাদের যে কথাটা বলি সেটা হচ্ছে যে যখনই আপনারা পড়া স্টার্ট করবেন, আপনারা যখনই পড়া স্টার্ট করবেন তখনই যে পড়াটা পড়বেন, যে টপিক, ফর এক্সাম্পল আজকে আমরা অ্যানাটমি শুরু করছি, আপনি অ্যানাটমি যে এই যে শুরু করতেছেন অ্যানাটমি, তো প্রথমেই দেখবেন যে একদম সিস্টেমে টপিকে না যেয়ে যে বেসিক জায়গাগুলো থেকে কোন প্রশ্নগুলো আসতে পারে, একদম বেসিক। তো এখানে দেখেন যে আমি বেশ কিছু প্রশ্ন আপনাদের জন্য আগে থেকেই সাজিয়ে রেখেছি এবং আপনাদের জন্য একটা পিডিএফ রেডি করেছি। একটু লক্ষ্য করেন যে আজকের যে টপিক ইউনিট 1, আপনাদের টপিক বের যে কোশ্চেন গুলা, প্রশ্ন কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, বিগত সালে কোন কোন প্রশ্নগুলো এসেছিল। তো এখানে দেখেন যদি আপনি এভাবে প্রথম জায়গাটুকু, একদম প্রথম চ্যাপ্টার ইউনিট প্রথমের যদি আপনি শুধুমাত্র প্রশ্নগুলো সাজান, তাহলে এখান থেকে কোন প্রশ্নগুলো বিগত সালে এসেছে সেগুলোও আপনার ফিগার আউট হয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন যে এই টপিক থেকে কোন ধরনের প্রশ্নগুলো আসে। সর্বপ্রথম দেখেন ডিফাইন অ্যানাটমি। আর আরো একটা জিনিস মনে রাখবেন যে একই ধরনের প্রশ্নগুলো কিন্তু এক এক বোর্ডে বা এক এক সময় এক এক ধরনের ভাবে আসতে পারে। যে ডিফাইন অ্যানাটমি আসতে পারে, অ্যানাটমির সংজ্ঞা চাইতে পারে, হোয়াট ইজ অ্যানাটমি, অ্যানাটমি কি এটা জিজ্ঞাসা করতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই অ্যানাটমি, অ্যানাটমি বলতে তুমি কি বোঝো,
এভাবেও কিন্তু প্রশ্নটা আসতে পারে। তো এখানে যে অর দিয়ে প্রশ্ন কিভাবে আসে, দেখা যায় যে অনেক সময় প্রশ্নের অ্যান্সার আপনি জানেন কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে আসার কারণে আপনি বুঝতে পারেন না আসলে। তো প্রশ্ন বোঝাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে 2 নম্বরে দেখেন হোয়াট আর দ্য ডিভিশন অফ অ্যানাটমি, অ্যানাটমির কোন কোন ডিভিশন গুলো আছে, ভাগগুলো আছে। এরপরে দেখেন বিভাগগুলো, রাইট ডাউন দ্য টাইপস অফ অ্যানাটমি, অ্যানাটমির যে টাইপস আসতে পারে, আবার রাইট ডাউন দ্য ক্লাসিফিকেশন অফ অ্যানাটমি অর হোয়াট আর দ্য সাব ডিভিশন অফ অ্যানাটমি। তার মানে অ্যানাটমির যে ডিভিশন বা অ্যানাটমির যে শাখা বা এখানে ক্লাসিফিকেশন প্রকারভেদ, এই যে ভাগগুলো আসছে সেটা দেখেন একই প্রশ্ন, উত্তর একটাই হয়। এরপরে 3 নম্বরের প্রশ্ন দেখেন হোয়াট আর দ্য অ্যানাটমিক্যাল প্লানস, অ্যানাটমিক্যাল প্লানস গুলা কি কি। এরপরে দেখেন রাইট ডাউন দ্য ডিফারেন্ট অ্যানাটমিক্যাল টার্ম, অ্যানাটমিক্যাল যে বিভিন্ন টার্ম গুলা, যেমন হচ্ছে পোস্টেরিয়র, ইন্টেরিয়র, ইনফেরিয়র, এই যে সুপিরিয়র, এইগুলো বলতে আসলে কি বোঝায়, যেগুলো আমাদের পরবর্তীতে যখন আমরা এক একটা টপিক পড়বো তখন কিন্তু ওই যে সিস্টেমগুলোর মধ্যে এই জায়গাগুলো আমাদের প্রয়োজন হয়। এরপরে দেখেন হোয়াট ইজ দ্য সিস্টেম অফ অ্যানাটমি, অ্যানাটমির সিস্টেম কোনগুলা বা অ্যানাটমি সিস্টেম গুলা কি সেগুলো এখানে জিজ্ঞাসা করেছে। এরপরে দেখেন রাইট ডাউন দ্য মেজর কম্পোনেন্ট অ্যান্ড ফাংশন অফ এভরি সিস্টেম, এইখানে একটা প্রশ্ন আসে এবং এটা একটা বোর্ডে প্রশ্ন এসেছিল যে মেজর কম্পোনেন্টস, কোন কোন কম্পোনেন্টস গুলো নিয়ে প্রত্যেকটা সিস্টেম গঠিত, সেই জায়গাগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসে। রাইট ডাউন দ্য মেজর কম্পোনেন্ট, এই যে কোন কোন উপাদানগুলো নিয়ে গঠিত, অ্যান্ড ফাংশন অফ অ্যানাটমিক্যাল সিস্টেম, এবং কোন সিস্টেমটা কোন ফাংশনে কাজ করে সেইটাও। এরপরে দেখেন আপনি 6 7 এভাবে যে প্রশ্নগুলো সাজানো আছে, এভাবে হচ্ছে কি থাকে, প্রশ্নগুলো প্রথমে আপনি সাজিয়ে নেবেন। এরপরে দেখেন অ্যানাটমি সম্পর্কে আপনি প্রথমে আইডিয়া নিয়ে নিতে হবে, যেহেতু আজকে আমরা এই বইটা সম্পর্কে মানে প্রথম থেকে একদম পড়ে যাচ্ছি, এবং ফিজিওলজি। তো প্রথমে আমরা অ্যানাটমি সম্পর্কে আমরা বিস্তারিত ডিটেইল জানবো এবং এখানে ডেফিনেশন সম্পর্কে জানবো। এরপরে যে প্রশ্নটা এসেছিল যে ডিভিশন, অ্যানাটমিক্যাল যে ডিভিশন গুলো আছে সেই ডিভিশন গুলো কি কি, সেই বিষয়টা সম্পর্কে জানবো। এরপরে হচ্ছে যে আমরা এই যে অ্যানাটমিক্যাল প্লান সম্পর্কে জানবো। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই যে টার্মস গুলো আছে, কোন কোন টার্মস ইউজ হয়, সেটা হচ্ছে এই যে মিডিয়াল, লেটারাল বা রাইট, লেফট, এই সম্পর্কে যে জায়গাগুলো বোঝায় সেইগুলো সম্পর্কে। এবং আমরা এই টোটাল হচ্ছে 11টা সিস্টেম সম্পর্কে একটা প্রপার আইডিয়া রাখবো, যে 11টা সিস্টেম কিভাবে মুখস্থ রাখা যায়, টোটাল 11টা সিস্টেম। এরপরে আমরা একদম একটা একটা করে সিস্টেম সম্পর্কে তখন, এরপরে দেখেন যে টোটাল সিস্টেম যে কম্পোনেন্টস গুলা নিয়ে গঠিত এবং প্রত্যেকটা সিস্টেমের যে ফাংশন গুলা, যে প্রশ্নটা এসেছিল যে কম্পোনেন্টস এন্ড ফাংশন অফ এভরি সিস্টেম, এটা সম্পর্কে জানবো। এবং প্রত্যেকটা যখন সিস্টেম আমাদের জানা হয়ে যাবে, সিস্টেমের যে প্রত্যেকটা সিস্টেমের যে কম্পোনেন্টস এবং ফাংশনগুলো, মেজর ফাংশনগুলো যখন জানা হয়ে যাবে, এগুলোর বাইরেও কিন্তু প্রত্যেকটা অর্গানেরও আলাদা আলাদা ফাংশন আছে। তারপরে আমরা টোটাল একদম চলে যাব হচ্ছে যে একটা একটা সিস্টেম, তখন আমরা এক একটা সিস্টেম নিয়ে পড়বো। তো সর্বপ্রথমে আপনারা যে কোনো একটা সিস্টেম পড়ার আগে আপনি আগে বেসিকটা ক্লিয়ার করে নেবেন, তাহলে প্রত্যেকটা সিস্টেম ধরতে পড়তে এইগুলো সম্পর্কে আপনার সুবিধা হবে। তো সর্বপ্রথমে আমরা একদম প্রথমে চলে আসি, যে আমরা যেভাবে প্রশ্নগুলো সাজিয়েছিলাম, সর্বপ্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যে টপিকই পড়েন না কেন, ফর এক্সাম্পল আপনি যদি স্কেলেটাল সিস্টেম দিয়ে শুরু করেন, তাহলে আগে থেকে ওই টপিকের প্রশ্নগুলো সাজিয়ে নেবেন, বিগত সালে কোন কোন প্রশ্নগুলো আসছিল সেগুলো আপনি আগে সাজিয়ে নেবেন। তাহলে দেখবেন যে আপনার প্রশ্ন সম্পর্কে আইডিয়া চলে আসছে এবং টোটাল টপিক সম্পর্কে আপনার আইডিয়া চলে আসছে। এটা আপনার পড়ার ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে এবং এইভাবে আপনি পড়বেন, তাহলে টোটাল সিস্টেমটা। এখন দেখেন যে এক একটা সিস্টেম আপনি আবার কিভাবে আয়ত্ত করে রাখতে পারেন সেখানেও আমরা যাব, তবে আমরা আজকে আগে বেসিক জায়গাগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনাদের কোনো সমস্যা থাকলে মানে পড়ার ক্ষেত্রে বা কোনো রকম কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ওকে, তো আমরা প্রথম থেকেই শুরু করছি। ওকে, আমরা একদম প্রথমেই চলে আসি। দেখেন সর্বপ্রথমে আসলে অ্যানাটমিটা, অ্যানাটমি কাকে বলে, ডেফিনেশন, এটা আমি জানি প্রত্যেকে আপনারা মুখস্থ করে ফেলেছেন ইতিমধ্যেই। একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কি, যে অনেক সময় আমরা মনে করি 2 3টা ডেফিনেশন দিতে হবে, ডেফিনেশন এইটা দিলে হবে নাকি এইটাই দিতে হবে। বিষয়টা কিন্তু এরকম না। যদি আপনার কাছে জিজ্ঞাসা করা হয় যে অ্যানাটমি কি, আপনি সোজা কথা এটা অ্যান্সার দিতে পারেন যে হিউম্যান অ্যানাটমি ইজ দ্য স্টাডি অফ স্ট্রাকচার অফ দ্য হিউম্যান বডি। তার মানে মানুষের যে গঠন, এই গঠনকেই বলা হচ্ছে কি অ্যানাটমি। তো এখানে দেখেন স্ট্রাকচার বলতে গঠন করা হচ্ছে, আর এই যে স্ট্রাকচার সম্পর্কে আমরা আইডিয়া নেই, স্টাডি করি, বা হচ্ছে এটা সম্পর্কে আমাদের যে জ্ঞান, সেইটাকেই বলা হচ্ছে হিউম্যান অ্যানাটমি। তাহলে ডেফিনেশন এভাবেও দেওয়া যায় যে অ্যানাটমি, হিউম্যান অ্যানাটমি ইজ দ্য স্টাডি অফ স্ট্রাকচার অফ হিউম্যান বডি। তো অ্যানাটমি প্রথমেই কি বলছে, যে অ্যানাটমি হচ্ছে টোটাল মানুষের একটা স্ট্রাকচার, যে সম্পর্কে আমরা স্টাডি করি সেটাকে হচ্ছে হিউম্যান অ্যানাটমি বলে। এরপরে এখানে অর দিয়ে আরো একটা ডেফিনেশন দিতে পারেন, যে অ্যানাটমি ইজ এ ব্রাঞ্চ অফ বায়োলজিক্যাল সায়েন্স। অ্যানাটমি হচ্ছে কি, যে জীববিজ্ঞানের একটা শাখা। ইট ডিল উইথ দ্য স্ট্রাকচার, যেটা ডিল করে কি নিয়ে, যেটা ডিল করে হচ্ছে স্ট্রাকচার নিয়ে, অফ অ্যান অর্গানিজম। এখানে হচ্ছে বিভিন্ন অর্গানের যে স্ট্রাকচার নিয়ে, সেটা নিয়ে হচ্ছে ডিল করার কাজই করে কি অ্যানাটমি।
দ্য ওয়ার্ড অ্যানাটমি কামস ফ্রম গ্রিক ওয়ার্ড, এটা গ্রিক ওয়ার্ড থেকে এসেছে, যেটা অ্যানাটমিস। এখানে অ্যানা উইচ মিন্স আপ অ্যান্ড টমি মিন্স কাটিং, তো এখানে কাটিং আপ। এখন এই যে দেখেন, আপনি বিভিন্ন ভাবে কিন্তু ডেফিনেশন গুলা দিতে পারেন। তো আপনার মতো করে আপনি যে ডেফিনেশনটা আপনার কাছে সহজ লাগে আপনি সেটাই দিতে পারেন। এটা নিয়ে ডেফিনেশন 3টা দিতে হবে, 2টা দিতে হবে এরকম কোনো কথা নেই, তবে 2টা দিলে সব থেকে বেটার হয়। এরপরে দেখেন আরো একটা ডেফিনেশন দিতে পারেন যে অ্যানাটমি মিন্স স্ট্রাকচার অফ হিউম্যান বডি। অ্যানাটমি হচ্ছে কি হিউম্যান বডির গঠন। ইট ইজ দ্য ব্রাঞ্চেস অফ বায়োলজিক্যাল অ্যান্ড মেডিকেল সায়েন্স অথবা মেডিকেল সায়েন্স, যে এটা হচ্ছে বায়োলজিক্যাল জীববিজ্ঞান অথবা হচ্ছে কি অথবা মেডিকেল সায়েন্সের একটা ভাগ, শাখা। উইচ ডিল উইথ দ্য স্টাডি অফ ডিফারেন্ট স্ট্রাকচার, যেটা ডিল করে কি নিয়ে বা যেখানে স্টাডি করা হয় কি নিয়ে, ডিফারেন্ট স্ট্রাকচার নিয়ে। হিউম্যান বডি, মানুষের যে বিভিন্ন বডিগুলা, হিউম্যান বডির যে বিভিন্ন ডিফারেন্ট অর্গানগুলো আছে সেই অর্গানগুলা বা বিভিন্ন অঙ্গের যে গঠনগুলো আছে সেটা নিয়েই এটা স্টাডি করে। বডি অ্যান্ড দেয়ার রিলেশনশিপ টু ওয়ান অ্যানাদার, একটার সাথে আরেকটা অর্গানের যে সম্পর্ক সেই সম্পর্ক নিয়ে স্টাডি করাই হচ্ছে কি অ্যানাটমির কাজ। এটা ছিল অ্যানাটমির বেসিক একদম যে ডেফিনেশন গুলো, এটা আমি জানি যে আপনাদের প্রত্যেকেরই মুখস্থ আছে। এরপরে অ্যানাটমির ডিভিশন বা সাব ডিভিশন টাইপ আসলে আপনারা কিভাবে দিবেন, সেখানে হচ্ছে নাম্বার 1 মাইক্রোস্কোপিক অ্যানাটমি এবং নাম্বার 2 হচ্ছে ম্যাক্রোস্কোপিক অ্যানাটমি। মাইক্রোস্কোপিক বলতে ম্যাক্রো এবং মাইক্রো। তো ম্যাক্রোস্কোপিক অ্যানাটমি বলতে যা খালি চোখে দেখা যায়, যেগুলো আমরা দেখতে পারি, যে কোনো আমাদের যে গঠন, আঙুলের গঠন, হাত পায়ের গঠন, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। আর মাইক্রোস্কোপিক যেগুলো আমরা খালি চোখে দেখতে পারি না। তাহলে এটাকে আপনি কিভাবে বলতে পারেন যে ইট ইজ এ স্টাডি অফ স্ট্রাকচার অফ হিউম্যান বডি দ্যাট ক্যান বি সি উইথ নেকেড আই, যেটা আমরা খালি চোখে দেখতে পারি। আর মাইক্রোস্কোপিক কি, ইট ইজ এ স্টাডি অফ স্ট্রাকচার অফ দ্য হিউম্যান বডি, মানুষের বডির যে গঠন, উইচ ক্যান নট সি উইথ দ্য নেকেড আই, যেগুলো হচ্ছে কি খালি চোখে দেখা যায় না, মানে মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে হয়। এখানে দেখেন যে দুইটার মধ্যে সাব ডিভিশনের মধ্যে মাইক্রোস্কোপিক অ্যানাটমি কোনগুলো এবং ম্যাক্রোস্কোপিক অ্যানাটমি গুলো এখানে দেওয়া আছে। যেমন এখানে সিস্টেমিক অ্যানাটমি, আমরা যে টোটাল 11টা সিস্টেম নিয়ে আলোচনা করব, রিজনাল কোনটা কোন জায়গাতে অবস্থিত, ফাংশনাল সেটা কি কাজ করে, ক্লিনিক্যাল, তারপরে এই যে সারফেস, এরপরে হচ্ছে কি রেডিওলজিক্যাল, আকার আকৃতি কেমন, সেই ওভারঅল এইগুলো নিয়ে হচ্ছে কি যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই সেই ভাগগুলোর মধ্যে এখানে আছে কি সিস্টেমিক, রিজনাল, ফাংশনাল, ক্লিনিক্যাল, সারফেস এন্ড রেডিওলজিক্যাল অ্যানাটমি, যেটা ম্যাক্রো অ্যানাটমির মধ্যে। আর মাইক্রোস্কোপিক অ্যানাটমির মধ্যে কি যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, যেমন দেখেন সাইটোলজি, কোষবিদ্যা, যেমন কোষগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, তাই না। এরপর দেখেন হিস্টোলজি, টিস্যুবিদ্যা, এমব্রায়োলজি, ভ্রূণবিদ্যা, এবং এখানে নিউরোলজি, স্নায়ুবিদ্যা। আর অস্টিওলজির মধ্যে আমরা দুইটা পার্ট পড়ি, সেটা হচ্ছে একটা বোন নিয়ে পড়ি আর একটা হচ্ছে কার্টিলেজ, তরুণাস্থি নিয়ে আমরা স্টাডি করি। এটা ছিল হচ্ছে দুইটা ডিভিশন, এটাও আপনাদেরকে প্রথমে জেনে রাখতে হবে। এরপরে দেখেন যে কোশ্চেন নাম্বার 3 ছিল কি অ্যানাটমিক্যাল প্লান্টস গুলা কি কি। এখানে দেখেন সাইটাল প্লান্টস এর মধ্যে কি আছে, সাইটাল প্ল্যানের মধ্যে একটা আছে রাইট আর একটা হচ্ছে লেফট। এই যে দেখেন সাইটাল প্ল্যান, আপনি যদি এভাবে একটা মানুষের এইভাবে ভাগ করে ফেলেন তাহলে এই সাইডটা যে একটা আসবে কি, একটা রাইট সাইড আসবে আর একটা হচ্ছে লেফট সাইড আসবে। এরপরে যদি আপনি কর্নাল প্ল্যান হিসেবে ধরেন তাহলে অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র। কর্নাল যদি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র বলতে কি, যদি আপনি একটা আপনার মাঝ বরাবর এইভাবে ভাগ করেন তাহলে সামনের দিক আর হচ্ছে পিছনের দিক। ওকে, অ্যান্টেরিয়র সামনের দিক এবং পোস্টেরিয়র কি, পোস্টেরিয়র হচ্ছে পিছনের দিক। এরপরে যদি আপনি ট্রান্সভার্স প্ল্যান বা হরিজন্টালে ধরেন তাহলে একটা হচ্ছে আপার আর একটা হচ্ছে লোয়ার। তার মানে এই যে ওপর নিচ করে ধরেন মাঝ বরাবর ভাগ করলে একটা আপার সাইড আর একটা হচ্ছে লোয়ার সাইড। এই সম্পর্কে একটু জাস্ট এই টার্মগুলো জেনে রাখা ভালো, অনেক সময় বেসিক জায়গাগুলো থেকেও কিন্তু অনেক সময় প্রশ্ন আসতে পারে। তো আপনি যখন জানবেন তখন টপিকের প্রশ্নগুলো সম্পর্কে তো অবশ্যই আপনি আইডিয়া নেবেন, পাশাপাশি আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই টার্মগুলো সম্পর্কে একদম পরিচিত থাকবেন। এরপরে দেখেন এখানে বলছে যে অ্যানাটমিক্যাল টার্মস, এই টার্মস গুলো কিন্তু আমাদের মোটামুটি সবসময় প্রয়োজন হয়। তো এখানে দেখেন এখানে আছে হচ্ছে অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, এরপরে সুপ্রিয়র, মানে হচ্ছে এই যে অ্যান্টেরিয়র কি, এই যে আপনি যদি এই ছবিটা একটু দেখেন, দেখেন এখান থেকে আপনার যে ভাগটা করা আছে যদি একটা এইভাবে ভাগ করেন আর একটা সামনে পিছে নেন তাহলে এই যে সামনের সাইড সেটা হচ্ছে অ্যান্টেরিয়র, পিছের সাইড সেটা হচ্ছে কি পোস্টেরিয়র। এরপরে দেখেন সুপ্রিয়র, সুপ্রিয়র বলতে কি একদম আপনার যে হচ্ছে উপরের সাইড, একদম সারফেস উপরের সাইডটা, আর হচ্ছে ইনফেরিয়র কি একদম নিচের সাইড যেটাকে বলা হয় এই যে। এরপরে দেখেন মিডিয়াল, মিডিয়াল বলতে কি এই যে মাঝ বরাবর, যদি আপনি মাঝ বরাবর ভাগ করেন এটাকে বলা হয় কি মিডিয়াল। এরপর দেখেন লেটারাল, লেটারাল বলতে হচ্ছে এই যে সাইডটা, মানে আপনার এই সাইডটা মিডিল যখন ভাগ করলেন তখন এখান থেকে যে একটা সাইড সেটাকে কি বলা হয়, এটাকে বলা হয় লেটারাল। এরপরে দেখেন যে প্রক্সিমাল, প্রক্সিমাল দেখেন এই যে নিচ থেকে উপরের দিকে এটাকে বলা হয় প্রক্সিমাল। আর ডিস্টাল মানে এইখান থেকে এই যে কনুই থেকে যে নিচের দিকে এটাকে বলা হচ্ছে ডিস্টাল। আর সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল একদম যে ফেস সারফেস একদম উপরের অংশকে বলা হয়। আর ডিপ হচ্ছে কি সারফেস, এখানে সুপারফিশিয়াল বলতে চামড়ার একবারের উপরের যে অংশটাকে বোঝানো হচ্ছে, আর ডিপ হচ্ছে কি আপনার ইনার ভিতরের যেগুলো। তাহলে এগুলো হচ্ছে অ্যানাটমিক্যাল টার্মস, এই টার্মস সম্পর্কে একটু আইডিয়া রাখবেন তাহলে পরবর্তীতে পড়ার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। এবং কোন জায়গা বোঝাচ্ছে
ইনফিরিয়র, এন্টেরিয়র, সুপ্রিয়র। সুপ্রিয়র বলতে কোন জায়গাগুলোকে বোঝানো হচ্ছে? প্রক্সিমাল, সুপারফিসিয়াল, ডিপ, ডিস্টাল, প্রক্সিমাল। এইগুলো বলতে আসলে কি বোঝাচ্ছে? তাহলে আপনি যখনই প্রশ্নগুলো পড়বেন তখন কিন্তু এটা সম্পর্কে আপনার একটা আপনি বুঝতে পারবেন যে এটা বলতে কি বোঝাচ্ছে। যদি আপনাকে বলা হয় সুপারফিসিয়াল, তো এটা সুপারফিসিয়াল বলতে আপনাকে কি বোঝানো হচ্ছে? একদম উপরের সারফেস, মানে যেটা একদম সারফেসে আছে। এরপরে হচ্ছে যদি আপনাকে বলা হয় এন্টেরিয়র, এন্টেরিয়র কোন সাইডটা? সেটা সামনের অংশ নাকি পিছনের অংশ? তাহলে সামনের অংশ। পোস্টেরিয়র, পিছনের অংশ। এইভাবে অ্যানাটমিক্যাল টার্মস গুলো প্রথমে একটু দেখে রাখবেন, দেখবেন যে পরবর্তীতে এগুলো আপনার পড়ার ক্ষেত্রে খুবই হেল্পফুল। এরপরে আসেন হচ্ছে টোটাল হিউম্যান অ্যানাটমি। এখানে এখানে একটু লক্ষ্য করেন যে টোটাল হচ্ছে 11টা যে সিস্টেম, সিস্টেম হিউম্যান অ্যানাটমি, মানুষের যে অ্যানাটমি আছে, স্ট্রাকচার, গঠন প্রণালী, তার উপরে টোটাল কয়টা সিস্টেমে ভাগ করা হয়? এই সিস্টেম টোটাল হচ্ছে 11টা সিস্টেমে ভাগ করা হয়। অনেক সময় এই সিস্টেমগুলো সম্পর্কে আমরা না জেনেই সরাসরি আমরা পড়ার মধ্যে চলে যাই। এখন কোনটার পরে কোনটা পড়তে হবে, কোনটা কোন বিষয় নিয়ে আলোচনা করছে, এগুলো সম্পর্কে অনেকেরই আইডিয়া থাকে না। প্রথমে আপনি যে কাজটা করবেন, টোটাল 11টা সিস্টেম সম্পর্কে আগে প্রপার একটা আইডিয়া নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি যে সিস্টেমে পড়তে যান সেই সিস্টেমটা পড়বেন। যে কোনো সিস্টেম যখনই আপনি পড়তে চান সেটা পড়বেন, এবং সেই সিস্টেমটা আপনি কিভাবে পড়বেন, 4টা পার্টে ভাগ করলে টোটাল সিস্টেমটা, প্রত্যেকটা প্রশ্ন আপনার মুখস্থ থাকবে একদম, যে প্রশ্ন এটার পরে এটা, এই প্রশ্ন আসতে পারে, এটা মুখস্থ থাকবে। তো প্রথমে আপনার যে কাজটা করতে হবে, আগে টোটাল এখানে 11টা সিস্টেম সম্পর্কে আপনাকে আগে আইডিয়া রাখতে হবে। এখন দেখেন, অনেক সময় এই সিস্টেমটা আমি জানি অনেকে মুখস্থ করে ফেলেছেন, তারপরেও অনেকের এগুলো মুখস্থ হয় না। মুখস্থ করার টেকনিকটা আপনাদের শিখিয়ে দিচ্ছি। দেখেন, এখানে প্রথমে আছে কি স্কেলেটাল, মাসকুলার, তারপর হচ্ছে ইন্টিগুমেন্টারি, এরপরে নার্ভাস, এরপরে রেসপিরেটরি সিস্টেম, এরপরে ডাইজেস্টিভ সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, লিম্ফেটিক সিস্টেম, এরপর হচ্ছে ইউরিনারি, আর একটা হচ্ছে কি রিপ্রোডাক্টিভ সিস্টেম। এখন গুরুত্বপূর্ণ একটা জায়গা দেখেন, যে এখানে স্কেলেটাল, স্কেলেটাল সিস্টেমে আমরা কি নিয়ে আলোচনা করি? এখানে হচ্ছে বোন নিয়ে, মানে হাড় নিয়ে আলোচনা করা হয়। এখন এরপরে দেখেন যে মাসকুলার সিস্টেমে কি নিয়ে আলোচনা করা হয়? পেশি নিয়ে, তাই তো? পেশি নিয়ে। ইন্টিগুমেন্টারি হচ্ছে কি স্কিন, চামড়া, স্কিন লিখলাম। নার্ভাস সিস্টেম কি? আমাদের নার্ভ নিয়ে, ব্রেন, আমাদের ব্রেইন নিয়ে যেখানে আলোচনা করা হয়। এরপরে হচ্ছে কি রেসপিরেটরি সিস্টেম, সেটা হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস। এরপর ডাইজেস্টিভ সিস্টেম, যেটা হচ্ছে আমাদের খাদ্য হজম, খাওয়ার প্রক্রিয়া থেকে শুরু করে ডাইজেশন হওয়া পর্যন্ত। এরপরে এন্ডোক্রাইন সিস্টেম, যেখানে হরমোন নিয়ে আলোচনা করা হয় বিভিন্ন। এরপরে কার্ডিওভাস্কুলার সিস্টেম, আমাদের হার্ট নিয়ে। এরপরে লিম্ফেটিক সিস্টেম, যেখানে হচ্ছে লসিকা বা লিম্ফ নিয়ে। এরপরে দেখেন ইউরিনারি সিস্টেম, মানে মূত্রনালী বলতে পারেন, যেখানে এর সাথে প্রত্যেকটা সিস্টেমের সাথেই কিন্তু অনেকগুলা করে অর্গান ইনক্লুড। এরপরে রেসপিরেটরি সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, যেটা হচ্ছে জন্ম সংক্রান্ত, মানে একটা থেকে আরেকটা বাচ্চা যখন জন্মগ্রহণ করবে সেই রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে। এখন এখানে টোটাল 11টা সিস্টেম আছে। দেখেন এই টোটাল 11টা সিস্টেম, সিস্টেমের ক্ষেত্রে আমি আগে একটু বলে রাখি, দেখেন প্রত্যেকটা সিস্টেম কিভাবে গঠন হয়। প্রথমে যে জিনিসটা মাথায় রাখবেন, যে টোটাল এটার একটা প্রসেস আছে, সার্কেল আছে। যেমন প্রথমে হচ্ছে কেমিক্যাল থাকে, তাই না? যে ক্ষুদ্র ক্ষুদ্র একদম, যদি আপনি এই রিপ্রোডাক্টিভে চলে যান, একটা থেকে আরেকটা আসবে, একদম প্রথমের যে পর্যায়ে থাকে সেখানে একটা স্পাম থাকে, তাই না? তো যে কোনো একটা কেমিক্যাল আমরা লিখতে পারি। আমরা এখানে ফর এক্সাম্পল হিসেবে লিখলাম কেমিক্যাল, যে কোনো ধরনের কেমিক্যাল। এখন এইখান থেকে কি গঠিত হচ্ছে? এইখান থেকে হচ্ছে কোষ, সেল। এরপরে দেখেন এইখান থেকে কি আসে? টিস্যু। দেখেন কেমিক্যাল প্রথমে গঠন হচ্ছে কোষ, এরপরে অনেকগুলা কোষ মিলে কি গঠন করে? টিস্যু গঠন করে। এই প্রসেস প্রত্যেকেই জানেন। এরপরে অনেকগুলা টিস্যু একটা নির্দিষ্ট কি গঠন করে? অর্গান বা অঙ্গ, একটা হচ্ছে নির্দিষ্ট অঙ্গ গঠন করে। অনেকগুলো অঙ্গ, এই যে অনেকগুলো অঙ্গ, অঙ্গের কথা বলা হচ্ছে। অনেকগুলো অঙ্গ বলতে কি, যদি আপনি স্কেলেটাল সিস্টেম বলেন তাহলে এখানে কয়েকটা জিনিস থাকে, যেমন হচ্ছে আমাদের জয়েন্ট থাকে, এরপরে বোন থাকে। এগুলা নিয়ে গঠন হয় কি আমাদের স্কেলেটাল। তাহলে এই যে জয়েন্ট, বোন, যে কম্পোনেন্ট গুলো আছে, অর্গান গুলো আছে, সেগুলো নিয়েই তো অঙ্গ নিয়ে গঠিত হয় কি যে কোনো একটা তন্ত্র, তন্ত্র বা সিস্টেম। আর অনেকগুলো সিস্টেম নিয়ে, যেমন 11টা সিস্টেম নিয়ে কি তৈরি হয়েছে? হিউম্যান বডি। এই যে হিউম্যান বডি। তাহলে দেখেন এই যে হচ্ছে টোটাল কি একটা সার্কেল, একটা প্রসেসের মধ্যে এগুলো হচ্ছে। তো আমাদের টোটাল হিউম্যান বডি সম্পর্কে আইডিয়া রাখতে হলে আমাদের আগেই জানতে হবে যে, যেহেতু আমরা এই অ্যানাটমি নিয়েই পড়তে যাচ্ছি, তাহলে আমাদেরকে আগে আইডিয়া রাখতে হবে যে টোটাল 11টা সিস্টেম কোনটার কোনটার কম্পোনেন্ট কি এবং কোনগুলা কি কাজ করে থাকে, এই সম্পর্কে আগে প্রপার একটা আইডিয়া রাখতে হবে।
এখন দেখেন যে প্রথমে আছে আমাদের স্কেলেটাল সিস্টেম। আপনি যদি একটু লক্ষ্য করেন যে প্রত্যেকটা জিনিস কি দেখেন, স্কেলেটাল সিস্টেম হাড় নিয়ে আলোচনা করা হয়। এরপর দেখেন মানে গঠন প্রণালী, যেগুলো গঠন নিয়ে আমাদের স্ট্রাকচার নিয়ে আলোচনা করে। মাসকুলার, মাসেল আমাদের যে মাংস পেশি এগুলো নিয়ে। ইন্টিগুমেন্টারি যেখানে আমরা স্কিন নিয়ে আলোচনা করে। এরপরে দেখেন যে এখানে আছে নার্ভাস সিস্টেম আমাদের নার্ভ নিয়ে, ব্রেন নিয়ে। এরপরে রেসপিরেটরি সিস্টেম আমাদের যে শ্বাস প্রশ্বাস, আমরা অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি, এগুলো। এরপর হচ্ছে কি ডাইজেস্টিভ সিস্টেম, আমরা একটা খাদ্য গ্রহণ করছি সেটার একদম হজম প্রক্রিয়া পর্যন্ত ডাইজেস্টিভ সিস্টেম আলোচনা করা হচ্ছে। এরপর দেখেন এন্ডোক্রাইন সিস্টেম, বিভিন্ন গ্ল্যান্ড, বিভিন্ন যেমন থাইরয়েড গ্ল্যান্ড, বিভিন্ন গ্ল্যান্ড যে কাজ করছে, বিভিন্ন গ্ল্যান্ড বিভিন্ন হরমোন নিঃসৃত করছে, এগুলো নিয়ে আমরা এন্ডোক্রাইনে আলোচনা করি। এরপরে কার্ডিওভাস্কুলার, আমরা হৃৎপিণ্ড নিয়ে আলোচনা করি। লিম্ফেটিক বা লিম্ফ, আমরা এখানে লসিকা গ্রন্থিগুলো নিয়ে আলোচনা করি। এরপরে হচ্ছে কি বলছে ইউরিনারি সিস্টেম, আমাদের যে মূত্রনালী নিয়ে আমরা আলোচনা করি। আর সর্বশেষ হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। এখন আপনি এইগুলো কিভাবে মনে রাখতে পারেন? এটা মনে রাখার খুবই সহজ, একদম সহজ, যদি আপনি নিজেকে জাস্ট নিজেকেই আপনি ভাবেন। যেমন দেখেন আপনার প্রথমে গঠন কিভাবে হয়, আপনি একদম প্রথম পর্যায়ে কয়েকটা টার্ম মনে রাখতে পারেন। ধরেন যে একটা স্ট্রাকচার, একটা বিল্ডিং আপনি তৈরি করলেন, সেখানে আপনি কি করলেন, কয়েকটা ইট দিয়ে, তাই না? এই যে ইট 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 দিয়ে 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 আপনি একটা স্ট্রাকচার তৈরি করেন। তো এই যে ইট ইট দিয়ে তৈরি করলেন, মানুষের শরীরে কি ইট আছে? না, মানুষের শরীরে আছে কি বোন, হাড় আছে। তাহলে প্রথমেই যে জিনিসটা নিয়ে আপনি আলোচনা করছেন সেটা হচ্ছে হাড়। তাহলে সর্বপ্রথমে চলে যায় কি দেখেন, এই যে স্কেলেটাল সিস্টেম, যেখানে আমরা হাড় নিয়ে আলোচনা করি। এরপরে দেখেন আপনি কি করেন, দেয়াল যখন হয়ে যায় এর উপরে প্লাস্টার লাগিয়ে দেয় না? দেখেন প্লাস্টার, প্লাস্টার যে লাগিয়ে দিলেন, উপরের একটা আবরণী তৈরি করে দিলেন, সেইটা কি দেখেন এই যে মাসেল, আমরা মানে হাড়ের উপরে কি থাকে, আমাদের মাংস থাকে, তাই না? তাহলে দেখেন এখানে পরেই চলে আসে কি মাসকুলার, এই যে মাসেল, যেখানে পেশি নিয়ে, যেখানে আমরা আলোচনা নিই মাসেল নিয়ে। এরপরে দেখেন এই যে প্লাস্টারের উপরে আপনি কি করেন, এরপরে হচ্ছে রং লাগিয়ে দেন, তাই না? রং মানে যে কোনো একটা প্রিন্ট, এই যে যেখানে এখানে যেমন দেয়ালের উপরে দেখেন সবুজ প্রিন্ট করা, এই যে উপরে যে রংটা লাগিয়ে দেন, সেটা আমাদের উপরে স্কিনের উপরে কি দেওয়া, চামড়া দেওয়া। তাহলে দেখেন সেখানে আমরা আলোচনা হচ্ছে ইন্টিগুমেন্টারি সিস্টেম নিয়ে। এখন এইবার লক্ষ্য করেন, এখানে কিন্তু তিনটাই মুখস্থ করা হয়ে গেল, আপনার তিনটা হয়ে গেছে অলরেডি। যেটা হচ্ছে স্কেলেটাল সিস্টেম, যেটা হাড্ডি নিয়ে, এর উপরে যদি আপনি চামড়া লাগিয়ে দেন তাহলে এর উপরে যদি আপনি মাংস লাগিয়ে দেন সেটা মাসকুলার, এর উপরে যদি আপনি চামড়া লাগিয়ে দেন সেটা হচ্ছে ইন্টিগুমেন্টারি। এখন আপনি আপনার উপরে থেকে নিচ পর্যন্ত যদি একবার ভাবেন তাহলে বাকি সিস্টেম গুলো বের হয়ে যায়। দেখেন নার্ভাস সিস্টেম, আপনার মাথায় একদম ব্রেনে, ব্রেন ব্রেন নিয়ে যেটা হচ্ছে, সেখানে কি নার্ভ থাকে, তাহলে নার্ভাস সিস্টেম। এরপরে যদি আপনি একটু নিচে চলে আসেন, দেখেন এখানে কি চলে আসে, আপনার নাক চলে আসছে, মানে রেসপিরেটরি সিস্টেম। এরপরে দেখেন ডাইজেস্টিভ সিস্টেম, আপনি যে খাচ্ছেন, এই যে খাওয়া, আপনার মুখ, এখান থেকে খাওয়ার কার্যক্রম শুরু হয়, ডাইজেশনের কার্যক্রম মুখ থেকে শুরু হয়ে যায়, তাহলে সেটা ডাইজেস্টিভ সিস্টেম। এরপর দেখেন এরপরে এইখানে যেখানে এই যেটা আছে আমাদের এখানে থাইরয়েড গ্ল্যান্ড, যেখানে আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ড নিয়ে আমরা আলোচনা করি, তাহলে দেখেন এন্ডোক্রাইন সিস্টেম। এরপরে আরেকটু নিচে চলে আসেন, এখানে আসলে দেখেন বাম সাইডে আমাদের আছে কি হৃৎপিণ্ড, তাহলে এখানে কি আছে, যে কার্ডিওভাস্কুলার সিস্টেম। এরপরে দেখেন কার্ডিওভাস্কুলার সিস্টেমের পরেই এরপরে আসে দেখেন লিম্ফেটিক, তার মানে আমাদের শরীরে যে বিভিন্ন লিম্ফ গুলো আছে, লসিকা গুলো আছে, সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়। আর একটু নিচে চলে গেলে আপনি এখানে কি পাবেন, আপনার ইউরিন মানে ইউরিনারি ব্লাডার, মানে যেখানে হচ্ছে কিডনি থাকে সবকিছু, যেটার সাথে ইনক্লুডেড। তো এখানে হচ্ছে ইউরিনারি সিস্টেম, তার একটু নিচে চলে গেলে হচ্ছে আপনার রিপ্রোডাক্টিভ সিস্টেম। তাহলে আপনি যদি জাস্ট নিজেকে একবার ভাবেন ঠান্ডা মস্তিষ্কে, তাহলে দেখবেন যে টোটাল 11টা সিস্টেম আপনি অটোমেটিক্যালি বলতে পারতেছেন। দেখেন আপনি আবার একটু নিজেই ট্রাই করেন এখন ভিডিওটা পজ করে, যে আপনি যদি পরে দেখে থাকেন বা আপনি যদি এখন লাইভে থেকে থাকেন, তাহলে আপনি আমার সাথে একবার ট্রাই করতে পারেন। যে আমাদের প্রথমে কি গঠন, সেটা হচ্ছে হাড্ডি, তাহলে স্কেলেটাল সিস্টেম। এর উপরে যদি আপনি মাংস লাগিয়ে দেন সেটা কি, সেটা হচ্ছে মাসকুলার সিস্টেম। এর উপরে আপনি যদি চামড়া লাগিয়ে দেন তাহলে সেটা কি, ইন্টিগুমেন্টারি সিস্টেম। এরপরে প্রথম থেকে যদি আপনি চলে যান একদম মাথায়, সেটা ব্রেন, যেখানে আমরা নার্ভাস সিস্টেম নিয়ে আলোচনা করি। একটু নিচে চলে আসলে আমাদের রেসপিরেটরি, আর একটু নিচে চলে আসলে আমাদের ডাইজেস্টিভ। এখানে চলে আসলে আমাদের যে গ্ল্যান্ড ছিল, আমরা জানি সেটা এন্ডোক্রাইনে আলোচনা করা হয়। আর এরপরে যদি আপনি এখানে চলে আসেন, তাহলে দেখবেন যে এখানে আছে কার্ডিওভাস্কুলার। এরপরে যদি আপনি আরেকটু নিচে চলে আসেন, তাহলে দেখেন যে এখানে লিম্ফ, এর মধ্যে একটা ঢুকিয়ে দিবেন, সেটা হচ্ছে কি লিম্ফেটিক সিস্টেম। এরপরে যদি আপনি আরেকটু নিচে চলে আসেন, দেখবেন আপনার ইউরিনারি সিস্টেম। এরপরে যদি আরেকটু নিচে চলে আসেন, তাহলে আপনার রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো এই যে দেখেন টোটাল সিস্টেম গুলো কিন্তু আপনি 11টা সিস্টেম খুব সহজে আপনি মনে রাখতে পারেন। তাহলে আমাদের আগেই জানতে হবে, যেহেতু আমরা অ্যানাটমি পড়তেছি, সেহেতু আমাদের আগে এই সম্পর্কে একটা আইডিয়া রাখতে হবে যে টোটাল সিস্টেম হচ্ছে 11টা, এবং সেই 11টা সিস্টেম কোনটা কি নিয়ে আলোচনা করে, এবং আমরা এই 11টা সিস্টেম আগেই আপনি মুখস্থ করে ফেলবেন। এরপরে দেখেন এখন চলে আসেন যে খুব গুরুত্বপূর্ণ যে জায়গা, প্রত্যেকটা সিস্টেম সম্পর্কে এই প্রশ্নটা কিন্তু একবার পরীক্ষা আসছে, যে কম্পোনেন্টস এন্ড ফাংশন, কোন কোন কম্পোনেন্টস গুলো এক একটা সিস্টেমে গঠিত, কোন কোন কম্পোনেন্টস গুলো নিয়ে, কোন কোন উপাদানগুলো নিয়ে একটা একটা সিস্টেম গঠিত, এবং এগুলোর ফাংশন গুলা কি, আগে আপনি এই সম্পর্কে ধারণা নিয়ে নেবেন। এরপরে আপনি ডাইরেক্ট একটা একদম চলে যাবেন সরাসরি এই সিস্টেমটা নিয়ে, যখন পড়বেন এই সিস্টেমের মধ্যে আপনি কি কি পড়বেন সেই সম্পর্কে আপনার একটা আইডিয়া চলে আসবে। দেখেন
আপনি পড়তেছেন স্কেলেটাল সিস্টেম, আপনার শুরু হয়ে গেল স্কেলেটাল সিস্টেম পড়ানো। তো সেখানে বলা হচ্ছে বোন, এই বোনের কাজ এইভাবে বোন গঠিত হয়, বোনের মধ্যে এই কম্পোনেন্টস থাকে, এই অর্গানিক কম্পোনেন্টস গুলো থাকে, এই ইনঅর্গানিক কম্পোনেন্টস থাকে, এতটুকু পরিমাণ অর্ডার থাকে। আপনি পড়ে যাচ্ছেন কিন্তু আসলে মূল বুঝতেছেন না যে আপনি কোন সিস্টেমের মধ্যে পড়তেছেন আর এই সিস্টেমগুলোর মধ্যে কি কি আছে। তাহলে দেখেন, আপনি যদি প্রথমেই আগে আইডিয়াটা আপনার চলে আসে যে সর্বপ্রথমে কি ছিল আমাদের স্কেলেটাল, এখন স্কেলেটাল সিস্টেম যেহেতু বলা হচ্ছে তার মানে কি এখানে আরো অনেকগুলা অর্গান বা কি অঙ্গ গঠিত, আরো অনেকগুলো অঙ্গ এর মধ্যে ইনক্লুডেড। তাহলে দেখেন, এখন তাহলে ডেফিনেটলি এটা একটা কম্পোনেন্ট থাকবে। তাহলে স্কেলেটাল সিস্টেমের কম্পোনেন্ট গুলা কি একটু লক্ষ্য করেন। বোন, হাড়। এখন হাড়ের কিন্তু এক এক ধরনের হাড় আছে, মানে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। হাড়ের আবার অনেকগুলা ক্লাসিফিকেশন আছে, সেখানে হচ্ছে লং বোন, শর্ট বোন, তারপরে হচ্ছে ফ্ল্যাট বোন, রেগুলার বোন, ইরেগুলার বোন, এই যেগুলো আছে। তারপরে হচ্ছে দেখেন, এই যে বোন নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। এখন আপনি যখন পড়তেছেন বোন নিয়ে, তখন আপনি বুঝতেছেন যে এটা স্কেলেটাল সিস্টেমের একটা কম্পোনেন্ট এবং বোন তার একটা পার্ট। এরপরে আপনি যখন চলে আসবেন কার্টিলেজ, তরুণাস্থি নিয়ে, যেমন এই যে কানের লতি বা নাকের এই যে তরুণাস্থি, যে হাড্ডিগুলো খুবই নরম আর কি। এরপরে দেখেন জয়েন্ট। এখন এর তিনটা জিনিস, একদম মেইন জায়গা হচ্ছে তিনটা। সেটা কি দেখেন, সেটা হচ্ছে একটা হলো কি কম্পোনেন্টের মধ্যে বোন, কার্টিলেজ এবং জয়েন্ট। এখন আসেন যে এর ফাংশনটা কি করে থাকে, স্কেলেটাল সিস্টেমের মূল ফাংশনটা কি, সে কাজটা কি করে। দেখেন, সাপোর্ট অফ দ্য বডি। সর্বপ্রথম আমাদের বডির একটা কি দেয়, সাপোর্ট দেয়। এরপর দেখেন বডি মুভমেন্ট, আমরা এই যে হাঁটতেছি, এই যে নড়াচড়া করতেছি, এটাতে সাহায্য করে। এরপরে দেখেন প্রোডাক্ট ব্লাড সেল, এটা ব্লাড সেল উৎপন্ন করে। এরপর দেখেন স্টোরেজ মিনারেল, এবং ব্লাড আমরা জানি বোনের মধ্যে মিনারেল স্টোরেজ হিসেবে থাকে, মানে এখানে স্টোর করে রাখেন। এখন দেখেন এই যে এরপর হচ্ছে এটা বলতে পারেন গিভ শেপ অফ দ্য বডি, বডির একটা শেপ প্রদান করে থাকে। তাহলে এই যে ফাংশনগুলো করে থাকে কে, এই ফাংশনগুলো করে থাকে হচ্ছে স্কেলেটাল সিস্টেম। তাহলে আপনি যখন এখন স্কেলেটাল সিস্টেম পড়বেন, আপনার কিন্তু একটা আইডিয়া চলে আসছে মূলত স্কেলেটাল সিস্টেমের মধ্যে আমাকে কি কি পড়তে হবে এবং এটার কাজ কি। তাহলে প্রথমে আপনি বলতে পারবেন যে আমি বোন সম্পর্কে পড়বো, আমি কার্টিলেজ সম্পর্কে পড়বো এবং আমি জয়েন্ট সম্পর্কে পড়বো। কোথার মধ্যে, সেটা হচ্ছে স্কেলেটালের মধ্যে। এরপরে হচ্ছে কি, এরপরে দেখেন এখানে হচ্ছে তারপরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এর ফাংশন গুলা কি কি, এটা আমাদের স্কেলেটাল কোন কোন ফাংশন করে থাকে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আসেন, এইবার যে কম্পোনেন্ট গুলো পড়লেন, আপনি যখনই একটা সিস্টেম পড়তে যাচ্ছেন, দেখেন এই সিস্টেম সম্পর্কে তাহলে আপনার একটা প্রপার আইডিয়া চলে আসলো। ফার্স্ট আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ধারণা, একটা আইডিয়া নিয়ে নিবেন। দেখেন, প্রথম আপনার যে কাজটা হবে, একটা সিস্টেম যে কোনো টপিক, অ্যানাটমি যে কোনো টপিক পড়ার আগে আপনার প্রথমে কাজ হবে সেই টপিকটা সম্পর্কে ধারণা নেওয়া। তাহলে এই স্কেলেটাল সিস্টেম যদি আপনি এখন পড়তে যান, স্কেলেটাল সিস্টেম সম্পর্কে আপনার একটা প্রপার ধারণা আছে। সেটা কি, যে এখানে বোন নিয়ে আলোচনা করা হবে, জয়েন্ট নিয়ে আলোচনা করা হবে, কার্টিলেজ নিয়ে আলোচনা করা হবে, এবং এই সিস্টেমটার ফাংশনটা কি, এই আমাদের বডির একটা শেপ দেয়, আমাদের মুভমেন্টে সাহায্য করে থাকে, এখানে সেল উৎপন্ন হয়, এখানে মিনারেল স্টোরেজ হিসেবে থাকে, এইগুলো। এরপরে দেখেন, তাহলে এই সম্পর্কে একটা ধারণা চলে আসলো। এখন আপনি যে কাজটা করবেন, যে সেটা হলো মেইন কম্পোনেন্ট, এর মধ্যে কম্পোনেন্ট গুলা কি কি আছে। দেখেন, এরপরে হচ্ছে দুই, কি কি অঙ্গ আছে, অঙ্গ কি কি। দেখেন এখানে অঙ্গ কি কি, তাহলে এই যে আমরা পড়তেছিলাম যে বিভিন্ন অঙ্গ নিয়ে নিয়ে গঠিত অর্গানগুলা কি কি, এখানে তাহলে বোন, কার্টিলেজ, জয়েন্ট, তিনটা জিনিস পাইলেন। দেখেন, তাহলে এরপরে যেটা পাবেন সেটা হচ্ছে যে কোন কোন অঙ্গ আছে, এরপরে সেই অঙ্গ সম্পর্কে আলাদাভাবে জানা, প্রতিটি অঙ্গ সম্পর্কে জানবেন, প্রতিটি অঙ্গ সম্পর্কে জানবেন। এখন দেখেন, তাহলে যখন আপনি প্রতিটি অঙ্গ সম্পর্কে জানবেন, প্রথমত হচ্ছে বোন কি, বোন কি, এরপরে হচ্ছে বোন কি কি নিয়ে গঠিত কম্পোনেন্ট, বোনের ফাংশন কি। এরপরে দেখেন এখানে মেজর জায়গাগুলো, তাহলে এখান থেকে আপনি বের করে নিতে পারলেন যে বোন সম্পর্কে এবং এটার ফাংশন গুলো কি কি করে থাকে। এরপরে দেখেন কার্টিলেজ কি, কিভাবে গঠিত, কোথায় থাকে। এরপরে দেখেন জয়েন্ট কি, জয়েন্ট কত প্রকার, কোথায় থাকে, তাহলে কোন জয়েন্ট কোথায় থাকে, এবং এগুলোর প্রত্যেকটা ড্রয়িং, যেহেতু অ্যানাটমি সেহেতু কিন্তু ড্রয়িং গুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখেন, আপনি প্রথমে হচ্ছে প্রতিটি অঙ্গ সম্পর্কে ধারণা নিয়ে নিলেন এবং প্রত্যেকটা অঙ্গ সম্পর্কে আপনি পড়ে ফেললেন। তাহলে দেখবেন যে দেখেন এই টোটাল এই টপিক আপনার এখন আয়ত্তের মধ্যে চলে আসবে। তাহলে আপনি প্রথমে কি করবেন, প্রথমে ধারণা নিয়ে নিবেন যে টপিকটা পড়তেছেন, সেটার ডেফিনেশন, সেটা কি কি ফাংশন করে থাকে ওভারঅল। এরপরে এর মধ্যে কোন কোন কম্পোনেন্টস গুলো ইনক্লুড, যেমন এখানে আমরা যদি স্কেলেটাল সিস্টেম পড়ি তাহলে বোন, কার্টিলেজ, জয়েন্ট, তিনটা জিনিস। এরপরে আপনি প্রতিটা অঙ্গ সম্পর্কে, প্রত্যেকটা কম্পোনেন্ট সম্পর্কে আলাদা করে ধারণা নিয়ে নিবেন। এই টপিক থেকে যতটা প্রশ্ন আপনার থাকার কথা, বোঝার কথা, জানার কথা, এই টপিকটা সম্পূর্ণ আপনার আয়ত্তে চলে আসবে। এইভাবে আপনি প্রত্যেকটা আগেই, প্রথমেই পড়ার আগে আপনি প্রত্যেকটা টপিক সম্পর্কে, বিশেষ করে অ্যানাটমি প্রত্যেকটা
সিস্টেম সম্পর্কে আগে একটা প্রপার আইডিয়া নিবেন, আর যে সিস্টেমটা আপনি পড়তে চাচ্ছেন সেই সিস্টেমটা সম্পর্কে আগে আপনি প্রশ্নগুলো রেডি করে ফেলবেন। ঠিক আছে, এখন দেখেন যে স্কেলেটাল, দেখেন অটোমেটিক্যালি যদি আপনি ওই তিনটা জিনিস ফলো করেন তাহলে অটোমেটিক্যালি প্রশ্নগুলো আপনার তৈরি হয়ে যাচ্ছে। যে আমাকে তাহলে প্রথমে ডেফিনেশন জানতে হবে, এরপরে সিস্টেমটার ফাংশন সম্পর্কে জানতে হবে, এরপরে কম্পোনেন্ট সম্পর্কে জানতে হবে। তাহলে এটা এই প্রথম সিস্টেম সম্পর্কে আপনার তিনটা প্রশ্ন বের হয়ে আসছে। এরপরে দেখেন, এরপরে চলে আসলো বোন, তারপরে কার্টিলেজ আর জয়েন্ট। তাহলে বোন কাকে বলে, বোনের গঠন কি, কম্পোনেন্টস কি, এরপরে বোন কি কাজ করে থাকে, দেখেন এইগুলো আপনার চলে আসছে। এরপরে হচ্ছে বোনের ক্লাসিফিকেশন গুলা কি কি, প্রকারভেদ কি কি, দেখেন চারটা প্রশ্ন এখান থেকে আরো বের হয়ে আসলো। তাহলে দেখেন আপনি প্রথমে এখানে তিনটা প্রশ্ন পেলেন, এখানে এসে আবার চারটা প্রশ্ন। এখানে সেম কার্টিলেজেও হচ্ছে কার্টিলেজ কি, কাকে বলে, কোথায় অবস্থিত, তারপরে গঠন কি, এই সম্পর্কেও কিন্তু দুই তিনটা প্রশ্ন পেয়ে যাবেন। এরপরে দেখেন জয়েন্ট, এরপর দেখেন জয়েন্ট কি, জয়েন্ট কি, জয়েন্ট কত প্রকার, জয়েন্ট কোন জয়েন্ট কোথায় থাকে, এই সম্পর্কেও কিন্তু তিন চারটা প্রশ্ন আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে প্রথমেই দেখেন আপনি পড়ার আগে তাহলে ৩ আর ৩ = ১০, ১৩টা প্রশ্ন এইখান থেকে অটোমেটিক্যালি আপনি বের করে নিতে পারবেন অটোমেটিক্যালি। এবং এই ১৩টা প্রশ্ন যদি আপনি লিখে ফেলেন আগেই, প্রত্যেকটা সিস্টেমের এরকম যদি আপনি ধরে ধরে প্রত্যেকটা সিস্টেম যদি এরকম পড়ার আগে আপনি এরকম প্রশ্নগুলো বের করে নেন, তাহলে ওই আপনি একটা সিস্টেম এরকম ভাবে করে পড়ে দেখেন, ওই সিস্টেম সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকবে না। এবং পাশাপাশি যে কাজটা করবেন, যখনই আপনি এই প্রশ্নগুলো বের করে নিবেন, তখনই যে কাজটা করবেন সেটা হচ্ছে যে বিগত সালে এই প্রশ্নগুলো আসছিল কিনা এবং কোন প্রশ্নটা আসছিল সেটার পাশে আপনি ছোট্ট করে মার্ক করে রাখবেন। তাহলে বিগত সালের প্রশ্নর পাশাপাশি আপনার এই সিস্টেম সম্পর্কেও একটা মানে দারুণ একটা পড়া হয়ে যাবে। একটা ফলো করে দেখতে পারেন। এরপরে দেখেন ২ নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের মাসকুলার সিস্টেম। মাসকুলার সিস্টেম সর্বপ্রথম দেখেন মাসকুলার সিস্টেমটা কি, আমরা জানি যেখানে হচ্ছে পেশি নিয়ে আলোচনা করা হয়। তাহলে দেখেন এখানে মাসেল অ্যাটাচ টু দ্য স্কেলেটন, তার মানে আমাদের মাসেল পেশি আমাদের যে হাড্ডির সাথে লেগে আছে, এর প্রথমেই যে কম্পোনেন্ট সেটাই। এরপরে দেখেন এর ফাংশন গুলো কি কি, যে মাসকুলার সিস্টেম আমাদের তাহলে কি কি ফাংশন করে থাকে, কাজ করে থাকে, দেখেন প্রোডিউস বডি মুভমেন্ট। আমাদের এই যে হাতটা আপনি নাড়াচ্ছেন আবার এই যে খেলাচ্ছেন, এখানে মাসেল একটু মোটা হয়ে যাচ্ছে আবার চিকন হয়ে যাচ্ছে, এই যে আপনি বডি মুভমেন্ট করছেন এটাতে কিন্তু সাহায্য করতেছে। এরপর দেখেন মেইনটেইন পোস্টার, আপনি এই যে এভাবে নড়তেছেন এভাবে নড়তেছেন, ঘাড় উপর নিচে করতেছেন, এই যে পোস্টার বিভিন্ন ধরনের করছেন সেগুলো কিন্তু এটা এই আমাদের মাসেলটার সাহায্যে আমরা করে থাকি। এরপরে দেখেন এখানে প্রডিউস বডি হিট, আমাদের শরীরের যে তাপমাত্রা নিয়ন্ত্রণ বা বডিতে যে হিট প্রডিউস করে সেটা কিন্তু এই মাসেলের কাজ করে থাকে, এই মাসেলই করে থাকে। তাহলে দেখেন আপনি যখনই এইবার এই সিস্টেমটা পড়তে যাবেন কোন কোন প্রশ্ন বের হয়ে আসবে, আপনি যখন সিস্টেম আসবে তখন দুইটা জিনিস, যে এর কম্পোনেন্ট গুলা কি, এই মাসকুলার সিস্টেম বলতে কি বোঝায় আর এর ফাংশন কি, তিনটা প্রশ্ন বের করে নিলেন। এরপর দেখেন মেইন জিনিস হচ্ছে মাসেল, তাহলে মাসেল কাকে বলে, মাসেল কত প্রকার, কোন মাসেল কেমন ভাবে গঠিত, কোথায় কোন মাসেল থাকে, কোন মাসেলের ফাংশন কি, এরকম ভাবে আরো 5টা প্রশ্ন বের করে নিতে পারেন। ৫ আর ৩ দেখেন এই টপিকের উপরে আপনার ৮টা ৯টা প্রশ্ন আপনি নিজেই রেডি করতে পারবেন এবং এই টপিক সম্পর্কে আপনার প্রথমে একটা আইডিয়া চলে আসবে। তাহলে কি হবে, আপনি যখনই ৮টা প্রশ্ন আগে রেডি করে টপিক পড়তে যাবেন, দেখবেন যে ক্লাসের মধ্যেও আপনি আগে থেকে যখন আপনি এটা রেডি করলেন, যে যদি কোনো প্রশ্ন আপনার টিচারের পড়াইতে মিস্টেক হয় কোনো কারণে, তাহলে আপনি কিন্তু সেটা ওনাকে বলে দিতে পারবেন যে এইটা স্যার এই প্রশ্নটা একটু বুঝাই দিলে ভালো হইতো। এবং দেখেন যে আপনি বিগত সালে এখান থেকে কোন কোন প্রশ্ন আসছিল কিনা সেটাও আপনি আগেই আইডেন্টিফাই করতে পারবেন। তাহলে আপনি যখন প্রত্যেকটা সিস্টেমই পড়বেন তখন আগেই আপনি এই কাজটা করে ফেলবেন। ঠিক আছে, আগেই আপনাকে এই কাজটাই করতে হবে। এরপর দেখেন ৩-এর কি ছিল আমাদের, ৩-এ ছিল হচ্ছে আমাদের ইন্টিগুমেন্টারি সিস্টেম। দেখেন এখানে কোন কোন জিনিস কম্পোনেন্টস গুলো আছে, দেখেন এখানে কম্পোনেন্ট গুলা কি কি, প্রথমে আসছে আমাদের স্কিন, আমাদের স্কিনের উপরে কি আছে, আমাদের হেয়ার। এরপরে দেখেন সাবসেসিয়াস গ্ল্যান্ড, এখানে সাবসেসিয়াস গ্ল্যান্ড কোন কাজ করে থাকে, সুইট গ্ল্যান্ড কোন কাজ করে থাকে, সাবসেসিয়াস গ্ল্যান্ড যেটা একটা ক্ষুদ্র গ্রন্থি, যেটা হচ্ছে আমাদের চুলগুলোকে মসৃণ করতে, এরপরে এই যে ত্বকের উপরে এটা মসৃণ রাখতে যে তরল পদার্থ নিঃসৃত হয় সেটা কিন্তু এটাই সেই কাজটাই করে থাকে। আর সুইট গ্ল্যান্ড আমাদের শরীর থেকে যে ঘামগুলো বের হয় সেই গ্ল্যান্ড সেই হরমোন নিঃসরণ করে থাকে। তাহলে দেখেন এখানে স্কিন, হেয়ার, তারপরে সাবসেসিয়াস, আবার হচ্ছে সুইট গ্ল্যান্ড, এগুলো সম্পর্কে আপনি আইডিয়া পেয়ে গেলেন। এর ফাংশন কি, দেখেন ইট প্রোভাইড ফিজিক্যাল ব্যারিয়ার, এটা কি করে, আমাদের প্রথমেই ফিজিক্যাল ব্যারিয়ার দেয়, মানে যে কোনো জিনিস যেন সরাসরি আমাদের কোনো অঙ্গে বা আমাদের ভেতরে অভ্যন্তরে যেন সরাসরি অ্যাটাক না করতে পারে সেজন্য একটা বাধা প্রদান করে থাকে। তারপর দেখেন মেইনটেইন দ্য বডি টেম্পারেচার, এটা কি করে থাকে, আমাদের বডির যে টেম্পারেচার সেটা মেইনটেইন করে থাকে পর্যবেক্ষণ বা
নিয়ন্ত্রণ করে থাকে। এরপরে দেখেন প্রিভেন্ট ওয়াটার লস, এটা আরো একটা কাজ করে থাকে কি আমাদের দেহে যেন ইনস্ট্যান্ট ওয়াটার লস না হয়ে যায়, ডিহাইড্রেট না হয়ে যায়, সেটা কিন্তু এটা প্রিভেন্ট করে থাকে, আগে থেকে প্রতিরোধ করে থাকে। এরপরে দেখেন সিনথেসাইজ ভিটামিন ডি, এটা আরো কি কাজ করে থাকে, ভিটামিন ডি সংশ্লেষণ করে। আমরা বলি না যে বাচ্চাদের হচ্ছে ছোটবেলায় বাচ্চাদের সকালের রোদ পোহালে সেখান থেকে ভিটামিন ডি সংগ্রহ করে, তো এটা কিন্তু এই যে চামড়া স্কিন সেটা হচ্ছে কি করে, সিনথেসাইজ করে ভিটামিন ডি। তাহলে দেখেন আপনি ইন্টিগুমেন্টারি সিস্টেম সম্পর্কে আগে জেনে নিলেন, ডেফিনেশনটা জেনে নিতে পারবেন, আপনি অটোমেটিক্যালি দেখবেন যে যখন আপনি জিনিসটা সম্পর্কে আপনার একটা সিস্টেম সম্পর্কে আপনার প্রপার আইডিয়া আছে, তখন কিন্তু আপনি অটোমেটিক্যালি এর একটা ডেফিনেশন আপনি নিজেও রেডি করতে পারবেন। বইয়ের ডেফিনেশন হুবহু মুখস্থ করেই যে লিখে ফেলবেন তা না, সেটা তো করবেনই যদি আপনি মুখস্থ করতে পারেন, আর পাশাপাশি দেখবেন যে ওটা মুখস্থ করতে আপনার জন্য সহজ হয়ে যাচ্ছে যখন আপনি সিস্টেম সম্পর্কে আপনার প্রপার একটা আইডিয়া চলে আসছে। এরপর দেখেন, এবার চলে আসবেন যে স্কিন কাকে বলা হয়, হেয়ার কি, এরপরে হচ্ছে সাবসিসিয়াস গ্ল্যান্ডের কাজ কি, সোয়েট গ্ল্যান্ডের কাজ কি, এগুলো কি, এই সম্পর্কে আপনি প্রশ্নগুলো রেডি করবেন, দেখবেন যে এই টপিকের উপরে টোটাল প্রশ্নের একটা প্যাকেজ আপনার কাছে চলে আসছে। এরপরে এখান থেকে বিগত সালের কোন কোন প্রশ্নগুলো আসছিল সেই সম্পর্কে আপনি পাশে ছোট্ট করে করে মার্ক করে রাখবেন, তাহলে এই টপিকটাও নিয়ে আপনার আর কোনো আলোচনা মানে সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। এরপরে দেখেন নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেমের এখানে কম্পোনেন্ট দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে দেখেন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, দুইটা ভাবে, যেখানে সেন্ট্রালের মধ্যে ব্রেইন এবং স্পাইনাল কর্ড, আর এখানে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে এখানে 12 পেয়ার অফ কার্নিয়াল নার্ভস, এরপরে এখানে 31 পেয়ার অফ স্পাইনাল নার্ভস, এবং এখানে হচ্ছে কি গ্যাংগ্লিয়ন বা নার্ভ গ্রন্থি, যেগুলো যার মধ্যে আছে কি সেন্সরি গ্যাংগ্লিয়ন, এরপরে হচ্ছে অটোমেটিক গ্যাংগ্লিয়া, এগুলো নিয়ে হচ্ছে এখানে আলোচনা করা হয়। তাহলে এখানে দেখেন এই সম্পর্কে নার্ভাস সিস্টেম পড়ার আগে আপনি কিন্তু টোটাল এটা সম্পর্কে কম্পোনেন্টস নিয়ে একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন। এরপরে এর ফাংশন গুলো কি কি কাজ করে থাকে সে সম্পর্কে আপনার কিন্তু একটা আইডিয়া চলে আসছে। এটা কি কি করে দেখেন, রিসিভিং এন্ড রিসিভিং স্পেশাল সেনশন, এখানে কি কি করে থাকে, যেমন দেখেন টেস্ট, স্মেল, ভিশন, সাউন্ড, আমরা যে খাচ্ছি সেটার যে টেস্টটা নেওয়া, যেটাকে স্পেশাল সিস্টেমে বলা হয়, এটাকে কি বলা হয়, স্পেশাল সিস্টেমও কিন্তু বলা হয়। যেটা দেখেন এরপরে টাচ, তারপরে হচ্ছে প্রেসার, তারপরে দেখেন টেম্পারেচার, এইগুলোর যে অনুভূতিগুলো সে গ্রহণ করছে সবগুলাই কি আমাদের হচ্ছে নার্ভাস সিস্টেমের মধ্যে। তাহলে এটা কোন কোন ফাংশন করে থাকে এই সম্পর্কে আইডিয়া। এখন দেখেন এইবার যখন আপনি এটা পড়তেছেন, এই টপিকটা পড়তেছেন, এখন চলে আসলেন কোথায়, আপনি হচ্ছে এই যে আপনি দুইটা ভাগে ভাগ করছিলেন কম্পোনেন্ট, এই কম্পোনেন্টের মধ্যে চলে আসবেন। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কাকে বলে, ব্রেইন কি, স্পাইনাল কর্ড কি, কোথায় থাকে, কোনটা কি কাজ করে, তাহলে এই প্রশ্নগুলো আপনি রেডি করতে পারছেন। ভারতের কার্নিয়াল নার্ভ কোথায় থাকে, কার্নিয়াল নার্ভ কি, পেরিফেরাল নার্ভাস সিস্টেম কি, এই দেখেন এগুলো নিয়ে তখন আপনি অটোমেটিক্যালি আপনি প্রশ্ন তৈরি করতে পারতেছেন, এবং আপনি আগেই প্রশ্ন রেডি করে ফেললে কিন্তু আপনার পড়া আগেই সুন্দরভাবে সাজানো হয়ে যাবে। আপনি কোনটা বুঝতে পারতেছেন না, কোনটা আপনার হচ্ছে না, সেটাও কিন্তু আপনি ক্লাসে যেয়ে আপনার টিচারের কাছ থেকে আপনি শুনে নিতে পারেন। আপনার প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দিবেন, এতে অন্যরা হচ্ছে উপকৃত হবে। এরপরে দেখেন রেসপিরেটরি সিস্টেমের মধ্যে কি কি আছে, দেখেন খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আপনি জেনে নেবেন রেসপিরেটরি সিস্টেম কি, যে সেখানে কোন কোন কম্পোনেন্ট গুলো আছে, নোজ আছে, লারিংস আছে, ট্র্যাকিয়া আছে, লাং আছে, এবং এটার কাজ কি, এবং এরপরে আসবেন এই অর্গানগুলো সম্পর্কে আলাদা আলাদা ভাবে আপনি প্রশ্ন রেডি করা। দেখেন প্রত্যেকটা সিস্টেম এভাবে দেওয়া আছে এবং তাদের ফাংশন গুলো দেওয়া আছে, এভাবে আপনারা প্রত্যেকটা সিস্টেম, আমি যেটা বলবো সেটা হচ্ছে, এরপরে দেখেন আপনি এখানে দেওয়া আছে হচ্ছে যে লেভেল অফ অর্গানাইজেশন, কিভাবে এই যে লেভেল অফ অর্গানাইজেশন কিভাবে সাজানো হয়, এটাও কিন্তু অনেক সময় প্রশ্ন আসতে পারে। দেখেন এই যে কেমিক্যাল, এরপরে সেল, টিস্যু, অর্গান, সিস্টেম, এরপরে এই যে অর্গানিজম লেভেল, এই যে একটা মানুষ তৈরি হয়, এখানে ছোট ছোট যে অ্যাটমস, দেখেন এখানে আমাদের অ্যাটমস বলতে আমাদের কি, প্রথমে ডিএনএ আরএনএ থাকে, এরপরে এগুলো গঠন হয় কি, এই যে সেল, এরপরে সেল থেকে কি গঠন হয়, অনেকগুলো সেল মিলে টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে একটা নির্দিষ্ট অর্গান শেপ দেয়, অনেকগুলো অর্গান মিলে একটা সিস্টেম তৈরি হয়। এরপরে যেমন ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে কি আছে, দেখেন এখানে আছে লিভার আছে, স্টোমাক আছে, তারপরে প্যানক্রিয়াস আছে, এরপর যেগুলো আছে রেকটাম আছে, এই যে লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, এগুলো ইনক্লুডেড, এইগুলো নিয়েই দেখেন অনেকগুলো টিস্যু নিয়ে যে অঙ্গ গঠন করতেছিল সেগুলো নিয়ে একটা সিস্টেম, আর অনেকগুলো সিস্টেম নিয়ে দেখেন এই যে একটা অর্গানিজম লেভেল, ঠিক আছে, একটা মানুষ গঠন হচ্ছে। তাহলে এই হচ্ছে প্রসেস অর্গানিজম লেভেলের। এটাও কিন্তু অনেক সময় পরীক্ষার মধ্যে আসে, এই লেভেলটা একটু আপনারা দেখে রাখবেন, এবং এটা অবশ্যই আপনাদের জানতে হবে অ্যানাটমি পড়ার আগে, এই সমস্ত টার্মগুলো সম্পর্কে আগে আপনার একটা প্রপার আইডিয়া নিয়ে নেবেন। এরপরে দেখেন এখানে ফিজিওলজি নিয়ে দেওয়া আছে, হ্যাঁ এটা হচ্ছে ডেফিনেশন অফ ফিজিওলজি, ফিজিওলজির কাজ কি, ফিজিওলজি ডেফিনেশন প্রত্যেকেই পারেন, ডেফিনেশন গুলো নিয়ে আমি এখন আর আলোচনা করছি না। সেল কাকে বলে, এরপরে আপনি যখন সেলের মধ্যে পড়বেন, দেখেন সেলের কম্পোনেন্টস কি, সেল কাকে বলে, সেল কিভাবে গঠিত হয়, আর রিমেম্বার এখানে সেলের ড্রয়িংটা যেন প্রত্যেকের মানে
যে কোনো জায়গায় আপনার ড্রয়িং করে ফেলতে পারেন। এই সেলের ড্রয়িং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে এবং খুবই গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই অবশ্যই আপনারা ড্রয়িং লেভেল হিউম্যান সেল। আচ্ছা, প্রত্যেকটা আমি আরো একটা দারুণ একটা গুরুত্বপূর্ণ আপনাদের জিনিস আলোচনা করি, সেটা হচ্ছে যখন আপনারা প্রত্যেকটা ড্রয়িং করবেন, ড্রয়িং গুলো অনেক সময় কি হয় যে ড্রয়িং গুলো আমরা কিভাবে করব অনেক সময় মনে থাকতে চায় না। সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে, ফর এক্সাম্পল ড্রয়িং এর কথা আগে বাদ দেন, ধরেন আপনি একটা রুম রুম যে আপনি সাজাবেন, প্রথমে আপনি কি করেন? প্রথমেই হচ্ছে আপনি একটা স্ট্রাকচার দেন রুমের। ফর এক্সাম্পল আমি যদি রুমের শেপটা আমার নিজের মতো করে দিতে পারি, অনেকের রুমের সামনে আবার একটা ব্যালকনি দেয়, অনেকের বিভিন্ন ধরনের হয়, তাই না? তো দেখা যাচ্ছে আমরা যে শেপটা যেভাবে দিলাম, ফর এক্সাম্পল আমাদের সেলটা হচ্ছে কি অনেকটা রাউন্ড শেপের মতো, তাই না? তো আমরা একটা শেপ দিলাম, এরপরে দেখেন শেপের মধ্যে আপনি যে একটা ঘর রুম সাজালেন, এই রুমের মধ্যে কোন কোন জিনিস থাকে? সেখানে টিভি থাকতে পারে, একটা আলমারি থাকতে পারে, একটা খাট থাকতে পারে, একটা সোফা থাকতে পারে, একটা চেয়ার থাকতে পারে, ডাইনিং টেবিল থাকতে পারে। এই যে বিভিন্ন ওর ভিতরে ভিতরে যে বিভিন্ন কম্পোনেন্টস গুলো ছিল, উপাদান, সেগুলো আপনার মতো করে সাজাচ্ছিলেন। তো দেখেন, আপনি আপনি আগেই জানেন যে আমার রুমে একটা আলমারি, আপনি আগে লিস্ট করতেছেন যে আমার রুমের মধ্যে কি কি সাজাবো, আলমারি সাজাবো, খাট সাজাবো, চেয়ার সাজাবো, টেবিল সাজাবো, টিভি সাজাবো, কম্পিউটার সাজাবো, এই যে ফ্যান লাগাবো। এই যে দেখেন, আপনি কিন্তু আগেই কি করলেন, আগেই হচ্ছে আপনি আগেই কিন্তু এই যে কম্পোনেন্টস গুলো আপনি আগেই বলে ফেললেন যে এইগুলো আমার রুমের মধ্যে থাকবে। এখন গুরুত্বপূর্ণ একটা জায়গা দেখেন, এখন আপনাকে কি বলে দেওয়া লাগবে যে আপনার ফ্যানটা আপনি মাটিতে লাগাবেন নাকি রুফে লাগাবেন? ডেফিনেটলি আপনি ছাদের সাথে আটকে দিবেন। খাটটা কোথায় রাখবেন এটা আপনি নিজের প্ল্যানে সাজাবেন। তো আগে যে কাজটা আপনি করলেন, আগে একটা লিস্ট করে নিলেন। ঠিক, আপনি যখন এই লেভেল আপনি ড্রয়িংটা পড়বেন, সেটা যে কোনো কিছু ড্রয়িং হোক, আপনি ড্রয়িংটা সামনে রেখে আগে যে কাজটা করবেন সেটা হচ্ছে এই ড্রয়িং এর যে লেভেলিং গুলো আছে, যেমন দেখেন এখানে সেলের মধ্যে কি আছে, মাইটোকন্ড্রিয়া, প্লাজমা মেমব্রেন, এরপরে দেখেন মাইক্রোটিউবুলস, এরপর দেখেন সেন্ট্রোজোম, তারপর হচ্ছে মাইক্রোফিলামেন্ট, লাইজোজোম। এই যে বিভিন্ন যে দেখেন এর কম্পোনেন্টস গুলো আছে, আপনি এইগুলো আগে মুখস্থ করে ফেলবেন। ফেলার পরে এখন দেখেন যে এটা আপনি কোথায় বসাই দিবেন, এখানে বসাই দিবেন, প্লাজমা মেমব্রেন গুলো আপনি বসাই দিবেন, এরপরে হচ্ছে আপনি এখানে মাইক্রোটিউবুলস গুলো বসাই দিবেন, এরপরে হচ্ছে মাইক্রোফিলামেন্টস গুলো আপনি বসাই দিলেন। নিজের মতো করে আপনি সুন্দর করে তখন দেখেন এইটা কিন্তু আপনার তখন স্ট্রাকচারটা দিতে খুবই সহজ হবে। ঠিক আছে? এই জন্য আপনারা প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে ড্রয়িংটা সামনে রেখে আপনারা আগে হচ্ছে লেভেলিং গুলো মুখস্থ করে এরপরে দুই একবার ড্রয়িং করবেন, দেখবেন যে ওই ওই টোটাল ড্রয়িংটা এবং লেভেলিংটা আপনার কাছে খুব ইজি মনে হচ্ছে। তা না হলে এটা দেখে ভয় পাওয়ার কোনো কিছুই নাই, এগুলো খুবই সহজ। ইভেন অনেকেই যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলেন তারা কিন্তু এগুলো আঁকতে আঁকতে আর কি হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এরপরে দেখেন যে এখানে আছে স্ট্রাকচার অফ সেল মেম্বারেন, ড্র অ্যান্ড লেভেল। এই যে সেল মেম্বারেন যেটা আছে, সেল মেম্বারেনের কিন্তু আবার ড্রয়িং এন্ড লেভেলিং আছে। দেখেন এভাবে প্রত্যেকটা প্রশ্ন যদি আপনি আগে থেকে সাজান, এখানে জাস্ট আমি একদম বেসিক টুকু সাজিয়ে রেখেছিলাম এবং আমি ট্রাই করবো যে কোনো একটা সিস্টেমের উপরে আপনাদের একটা ক্লাস দিয়ে এটা আরো সুন্দর করে ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো এটাই ছিল মূলত আজকের একদম ফান্ডামেন্টাল ক্লাস। আপনারা ক্লাস শুরু করার আগে, মানে প্রত্যেকটা পড়ার আগে, প্রত্যেকটা টপিক শুরু করার আপনি কিভাবে পড়বেন এই সম্পর্কে আপনি আগে আইডিয়া নিয়ে নিবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আগে আপনি প্রত্যেকটা সিস্টেম সম্পর্কে প্রপার ধারণা নিয়ে প্রশ্ন রেডি করে তারপরে সেই ক্লাসটা করেন। দেখবেন যে ওই ক্লাস সম্পর্কে আপনার প্রপার ধারণা আসবে। জাস্ট তিনটা ভাগে ভাগ করে নিবেন। প্রথমে ধারণা নিবেন, কম্পোনেন্ট গুলো ধরবেন, তারপরে ফাংশন, আবার ওই কম্পোনেন্ট গুলো আলাদা আলাদা করে প্রশ্ন সাজাবেন। দেখবেন যে টোটাল সিস্টেম আপনার কাছে একদম ইজি লাগতেছে। অ্যানাটমি মোটেও কঠিন না, টোটাল নার্সিং পড়া কোনো সাবজেক্টই কঠিন না, যদি আপনি একটু সিস্টেমেটিক্যালি একটু স্ট্র্যাটেজি ফলো করে যদি পড়তে পারেন আপনার কাছে খুবই সহজ লাগবে। ইংলিশ দেখে ভয় পাওয়ার কিছু নাই। এটা ইংলিশ তো আপনাদের কাছে কয়েকদিন পড়তে পড়তে এটা খুবই ইজি হয়ে যাবে আপনাদের কাছে, তখন দেখবেন যে এগুলো অটোমেটিক্যালি আপনাদের কাছে সহজ মনে হচ্ছে। তো আগে থেকেই পড়ার স্ট্র্যাটেজিটা মেনটেন করেন, আর একটা প্ল্যান ওয়াইজ আপনি আগে থেকেই পড়ার সিস্টেমটা রেডি করেন, তাহলে দেখবেন যে পড়াটা আপনার কাছে খুবই সহজ লাগছে এবং মানে প্রত্যেকটা পড়াই আপনার কাছে ইজি হয়ে যাচ্ছে। আর এছাড়াও কিন্তু আপনাদের সাথে আপনাদের টিচার আছেন, ওনাদের কাছ থেকে আপনারা সবসময় কি করতে পারেন, আপনারা ওনাদের সাথে সবসময় অ্যাটাচ থেকে, কানেক্টেড থেকে যে সমস্যাগুলো আপনি ফেস করছেন সেগুলো কিন্তু আপনি সহজেই সমাধান করে নিতে পারেন। যে কয়জন মোটামুটি যুক্ত ছিলেন আপনারা একটু জানান যে টোটাল ক্লাসটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন কিনা, এবং আপনারা মানে এখন থেকে কিভাবে পড়বেন এই সিস্টেমটা বুঝতে পেরেছেন কিনা, একটু আমাকে কমেন্ট করে জানান। আমরা আজকে এ পর্যন্তই ক্লাস শেষ করব। আর নেক্সট আমি আপনাদের যদি কোনো রকম সমস্যা থেকে থাকে কোনো সাবজেক্টে কোনো টপিকে আমাকে জানাবেন, আমাদের পেজে জানাবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার, এবং আপনাদের এই পেজটাই হচ্ছে আমাদের একাডেমিক বেসদের সাপোর্ট দেওয়ার জন্য। তো
আমি আশা করছি তাহলে আপনারা পুরো পড়ার সিস্টেমটা আপনারা বুঝতে পেরেছেন এবং সেইভাবে ফলো করে আপনারা আগাবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। পড়াকে সহজ করে ফেলেন, দেখবেন যে পড়া আসলেই সহজ। তো সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।